কিছু জানা হলো না। নীলপরি আর ডাইনি বলি ভালো লাগে না। সত্যি করে বলবে কি মা রাতের আকাশে লক্ষ তারা রূপালি চাঁদ কোত্থেকে আসে? আর নীলপরি আর সত্যি করে বলবে কি মা রাতের আকাশে লক্ষ তারা রূপালি চাঁদ কোত্থেকে আসে? এই গানটা আমার আম্মু আমাকে একেবারেই ছোটবেলায় শেখা, আমার জীবনের শেখা প্রথম গান। আমার আম্মু খুব সুন্দর গান গাইতে পারেন, তার কণ্ঠ খুবই সুন্দর, তিনি খুব সুন্দর লেখেন, তার খুব সুন্দর সুন্দর কিছু কবিতা আছে এবং একটা সময় বিভিন্ন প্রকাশনীতে তার কবিতাগুলো ছাপতো। কিন্তু আসলে সময়ের পরিবর্তনে, বাস্তবতার কারণে তিনি এখন আর সময় করতে পারেন না, তিনি আর লেখাটা আসলে চালিয়ে যেতে পারেননি। কিন্তু তার খুব ইচ্ছে ছিল যে আমরা যেন সেই কাজটা করি, তার ছেলেমেয়েরা আমরা যারা আছি আমরা যাতে গান, কবিতা, আবৃত্তি, লেখনী এগুলোর মধ্যে একটু অ্যাক্টিভ থাকি। সো এই গানটা আমার সবসময় হচ্ছে একটা ভাবনা এনে দেয়। সেটা হচ্ছে যখন আসলে কিছুই জানা ছিল না সেই সময়টাই কিন্তু আসলে সুন্দর ছিল। এখন যখন অনেক কিছু জেনে গিয়েছি, এখন আমি জানি লক্ষ্য তারা রূপালী চাঁদ থেকে আসে। এখন জীবনটা আসলে কঠিন, কারণ যখন আমি সবকিছুই জানি তখন প্রত্যেকটা পদক্ষেপ আমার খুব ভেবে চিন্তে নিতে হয়। আর অজানা মনে তো অনেক কিছুই করে ফেলা যায়, তখন আর কোনো ভাবনা চিন্তা আসে না। সো এই জন্য মনে হয় যে শৈশবের সময়টাতে ফিরে যেতে পারলে বোধহয় খুবই ভালো হতো, কিন্তু সেটা তো আর সম্ভব না। ধীরে ধীরে মৃত্যুর দিকে আগাচ্ছি।